এর জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য ভিডিওতে আমি যেমন যা দেখিয়েছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন বা সেই গাছের শিকড় যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বশীকরণ অবধারিত, অর্থাৎ আপনি নিজে হাতে প্রিয় মানুষটিকে আপনি নিজেই বশীকরণ করতে পারেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোনো কিছু না খাইয়ে শুধুমাত্র এমনই একটি গাছের শিকড়, যে শিকড়টি আপনি ধারণ করলে আপনার সেই মনের মানুষটিকে আপনি আপনার মতো করে বশীকরণ করতে পারবেন, অর্থাৎ আপনার বশে রাখতে পারবেন। আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই মেনে চলবে। এইরকম যদি পাগলপানা বশীকরণ করতে হয়, তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন, তাহলে আপনার প্রিয় মানুষটিকে আপনি নিজে হাতেই বশীকরণ করতে পারেন। এর জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য ভিডিওতে আমি যেমন যা দেখিয়েছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন বা সেই গাছের শিকড় যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বশীকরণ অবধারিত, অর্থাৎ আপনি নিজে হাতে প্রিয় মানুষটিকে আপনি নিজেই বশীকরণ করতে পারবেন। আর যখন নিজে বশীকরণ করতে পারবেন, তখন তার আনন্দটাই আলাদা। যে প্রিয় মানুষ আপনাকে ছেড়ে অন্যের প্রেমে মত্ত, বা আপনাকে ছেড়ে অন্যকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, বা আপনাকে ছেড়ে উনি দিব্যি সুন্দর অন্য জায়গায় সংসার করছে, সেই প্রিয় মানুষটিকে যখন আপনি আপনার মনের মতো করে আপনি নিজে হাতে বশীকরণ করবেন, সেখানে আনন্দটা আলাদা। তাই বশীকরণ করার জন্য যে কোনো বার, অর্থাৎ শনি মঙ্গলবার বলে না, যে কোনো বার, যে কোনো সময়ে লক্ষ্মী তরু আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গলে থাকতে পারে। যদি বনে জঙ্গলে গাছ চিনতে অসুবিধা মনে হয়, তাহলে যে কোনো আপনার বাড়ির আশেপাশে নার্সারিতে যাবেন, নার্সারিতে গিয়ে বলবেন লক্ষ্মী তরু গাছ দিতে, সেই গাছটিকে নিয়ে আসবেন। আর যারা বনে জঙ্গলে পেয়ে যাবেন, চিনতে পারবেন, তারা সেই লক্ষ্মী তরু গাছের শেকড়টাকে আপনাকে জোগাড় করতে হবে। সেই শেকড় আপনার এই যে হাতের কনিষ্ঠ আঙুলের এইখান থেকে এই এক আঙুল মতো আপনার আঙুলের মাপ করে কেটে দেবেন। তারপর যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম স্মরণ করে সাদা কিংবা লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনি আপনার মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে তার নাম স্মরণ করে ধারণ করুন। আর চোখ বন্ধ করে মনে মনে তাকে কল্পনা করুন, তার ছবিকে কল্পনা করুন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে এই শিকড় ব্যবহার করার সে নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করছে, সে নিজে আপনাকে পাওয়ার জন্য পাগলপানা হয়ে উঠেছে, সে নিজেই আপনার কাছে ছুটে আসবে। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে, অবশ্যই ফোন নম্বরে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।